হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো জবস উইথ এসএম স্যার চ্যানেল। জবস উইথ এসএম স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো 16 তারিখ প্রথম সেশনের জিকের অ্যান্সারগুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো দেখো এখানে আমি এ নম্বর সেটটা নিয়ে নিয়েছি। তো দেখো প্রথমে তোমাদের 1 থেকে 30 নম্বর পর্যন্ত ইংরেজি ছিল, ঠিক আছে। তোমরা যদি চাও তো কমেন্টে জানাবে, আমি তোমাদের ইংলিশের সমাধানগুলো বলে দেবো। নেক্সট দেখো 33 নম্বর থেকে তোমাদের জিকে প্রশ্ন শুরু। 33 নম্বর কি বলেছে, রাজাজি ও রাঘাতি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত। তো দেখো এখানে তোমাদের অপশন এ উত্তরাখণ্ড সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 36 নম্বর কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি স্যাডল শৃঙ্গ। নেক্সট তোমাদের জিকে প্রশ্ন আছে 40 নম্বর কি বলেছে, কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি প্রথম কুমারগুপ্ত। নেক্সট দেখো 42 নম্বর, মধ্যযুগীয় ভারতের কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন। এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি আলাউদ্দিন খলজি। নেক্সট দেখো 43 নম্বর প্রশ্ন কি বলেছে, মাত্র 0.49 বর্গ কিলোমিটার আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি। তো দেখো এই ক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভ্যাটিকান সিটি। নেক্সট দেখো তোমাদের জিকে প্রশ্ন আছে 46 নম্বর কি বলেছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটির সীমান্তের সঙ্গে মায়ানমারের সীমান্ত সংযুক্ত নেই। তো এই ক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আসাম। নেক্সট দেখো 47 নম্বর বলেছে, কোন রাজ্য প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা গ্রহণ করেন। এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাজস্থান। নেক্সট দেখো 48 নম্বর, নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে। তো দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি একটি বাজার যেখানে দাম কমেছে। এই জিনিসের বর্ণনা করতে তোমাদের বিয়ার মার্কেট শব্দটি ব্যবহৃত হয়। নেক্সট দেখো তোমাদের 50 নম্বরে জিকে প্রশ্নতে কী বলেছে, রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়। এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মাসাকিওকে। নেক্সট দেখো 53 নম্বর কি বলেছে, যামিনী রায় একজন বিখ্যাত কী ছিলেন। যামিনী রায় একজন বিখ্যাত চিত্রকর ছিলেন। নেক্সট দেখো তোমাদের 54 নম্বর কি বলেছে, নিউমেস্টিক্স হলেও যার অধ্যয়ন। দেখো নিউমেস্টিক্স হচ্ছে তোমাদের মুদ্রার অধ্যয়ন। এটা তোমাদের এক ধরনের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে বলতে পারো, যেটা তোমরা হয়তো ইংলিশে পড়ে এসছো। তো দেখো নেক্সট দেখো 58 নম্বর কি বলেছে, কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প যজ্ঞশ্রী চালু করেছে। এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পশ্চিমবঙ্গ। দেখো এর আগে একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে কি, যেটা আমি বাদ দিয়ে এসেছি। তো দেখো 57 নম্বরটা হচ্ছে গিগ ইকোনমি ধারণার বৈশিষ্ট্য কি। গিগ ইকোনমি ধারণার বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প মেয়াদী চুক্তি বা ফিনান্স সংক্রান্ত কাজ, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের 59 নম্বর কি বলেছে, যে কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে। এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি নীতি আয়োগ। 60 নম্বর কি বলেছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার লাভ করেছেন। তো দেখো ভারতরত্ন মোট 5 জন পুরস্কার পাচ্ছেন 2024 সালে, কিন্তু অপশন অনুযায়ী আমাদের এখানে অপশন এ কর্পূরী ঠাকুর সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 61 নম্বর, মোহিনীঅট্টম ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী। দেখো মোহিনীঅট্টম হচ্ছে অপশন এ কেরালা রাজ্যের নৃত্যশৈলী। নেক্সট 62 নম্বর কি বলেছে, যে নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। তো দেখো 73তম সাংবিধানিক সংশোধন এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 64 নম্বর হচ্ছে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে মোট কত সময় লাগে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে মোট সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তো তাই তোমাদের এখানে 8 মিনিট সঠিক অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশন এ তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 65 নম্বর, সম্প্রতিকালে কোন ভারতীয় শাটলার বোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন। তো দেখো এখানে তোমাদের অপশন ডি তানভি শর্মা সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 67 নম্বর, লোনার লেক কোথায় অবস্থিত। লোনার লেক হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। নেক্সট 69 নম্বর কি বলেছে, নিচের কোন খেলাটি এজরা কাপের সাথে সম্পর্কিত। তো দেখো এখানে অপশন এ পোলো তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 71 নম্বর,
2026 সালে আইসিসি মেন্স টি20 বিশ্বকাপের যুগ্ম আয়োজক হবে কোন দেশ? 2026 সালে টি20 বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা যুগ্মভাবে আয়োজন করবে, তাই তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো 73 নম্বর, আন্না সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আন্না সাগর হ্রদ রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট 74 নম্বর কি বলেছে? অ্যারোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি যার সাথে যুক্ত? অ্যারোগ্রাফিক বৃষ্টি শব্দটি হচ্ছে অপশন সি, পাহাড়ের কারণে সৃষ্টি বৃষ্টিপাত এর সাথে যুক্ত। নেক্সট দেখো 75 নম্বর, 75 নম্বর কি বলেছে? ভারতের পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্বে রয়েছেন কে? অর্থমন্ত্রী। ভারতের পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্বে রয়েছেন অর্থমন্ত্রী। নেক্সট 76 নম্বর, 76 নম্বর কি বলেছে? ভারতীয় সংবিধানের কয়টি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের মোট 11টি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে। নেক্সট দেখো 79 নম্বর, 79 নম্বর কি বলেছে? আর্জেন্টিনার মুদ্রার নাম? আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। দেখো এই মুদ্রা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আমি তোমাদের যে 20 দিন 20টি মক টেস্ট দিয়েছিলাম ক্লাসিক পরীক্ষার আগে, সেখানে এই বিভিন্ন মুদ্রাগুলো আমি করিয়ে দিয়েছিলাম। সেখান থেকে হুবহু তোমরা প্রত্যেকটা শিফটে 20+ প্রশ্ন কমন পেয়েছো। নেক্সট দেখো 80 নম্বর, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা জাতীয় উদ্যান হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট 82 নম্বর, 82 নম্বর কি? লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন? লাইফ ডিভাইন গ্রন্থিটি লিখেছেন অপশন সি, অরবিন্দ ঘোষ। নেক্সট দেখো 84 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাদ্যযন্ত্র সারেঙ্গির সাথে যুক্ত? তো দেখো বিদ্যা খান, যিনি কার সাথে? সারেঙ্গির সাথে যুক্ত। নেক্সট দেখো 85 নম্বর, 85 নম্বর কি বলেছে? ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কমিশন বিল কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে যুক্ত? তো দেখো এটা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের সাথে যুক্ত। নেক্সট 86 নম্বর কি বলেছে? যে ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? ফিফা 1904 সালে প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট দেখো 89 নম্বর কি বলেছে? সাম্প্রতিক সংবাদে উঠে আসে অপারেশন সর্বশক্তি কোন সশস্ত্র বাহিনী দ্বারা শুরু করা হয়েছে? তো দেখো এটি ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাবাহিনী দ্বারা শুরু করা হয়েছিল। নেক্সট দেখো 90 নম্বর, 90 নম্বর কি বলেছে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন কে? অপশন বি, অ্যানি বাসন্ত। নেক্সট দেখো 92 নম্বর, কোন দেশ 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করেছে? তো দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সৌদি আরব। নেক্সট দেখো 95, উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উৎপাদন কি? দেখো এখানে উদ্ভিদের জন্য একটিমাত্রই উপাদান আছে, হচ্ছে নাইট্রোজেন, অর্থাৎ অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট 97, 97 কি বলেছে? নাইজেরিয়ার রাজধানীর নাম কি? তো দেখো এখানে তোমাদের নাইজেরিয়ার রাজধানীর নাম হয়ে যাবে আবুজা, অর্থাৎ অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 98, বলেছে যখন একটি ঘটনা আরেকটি ঘটনা নিয়ে আসে তখন এটি পরিচিত কী নামে? তুলনা নামে। কারণ দেখো যখন একজন ব্যক্তি কথা বলছে এবং আরেকজন ব্যক্তি সম্পর্কে সেই কথার মধ্যে নিয়ে আসা হচ্ছে, তখন সেই ব্যক্তির সাথে সেই ব্যক্তির তুলনা করা হচ্ছে, তাই এখানে তুলনা সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 99, পার্ক চিক হিমবাহ কোন রাজ্যে বা কোন ইউটিতে অবস্থিত? তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লাদাখ। নেক্সট দেখো 100 নম্বর বা 100, দেখো লেক কোন দেশের মুদ্রা? লেক হচ্ছে তোমাদের আলবেনিয়া এখানকার মুদ্রা।